বর্ষার এক মেঘলা রাত, মুন্ডুমারি গ্রামের আকাশে মেঘের ঘনঘটা। চারদিকে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আর এরই মাঝে স্টেশন থেকে নামলেন ইছাপুর হাইস্কুলের শিক্ষক শৈল মাস্টার। দেরি হয়ে যাওয়ায় তিনি ঠিক করলেন নদীর পাশের নির্জন কাঁচা পথ দিয়েই বাড়ি ফিরবেন। অন্ধকার চারদিক, শুধু ঝিঁ আর ব্যাঙের ডাক শোনা যাচ্ছে। হঠাৎ সেই নিস্তব্ধতা চিরে এক করুণ আর্তনাদ ভেসে এলো, বাঁচাও, আমাকে বাঁচাও, কেউ বাঁচাও। শৈল মাস্টার থমকে দাঁড়ালেন, কিন্তু ঝোপঝাড়ের আড়ালে অন্ধকারে কাউকে দেখতে পেলেন না। তিনি একে মনের ভুল ভেবে দ্রুত পায়ে গ্রামের মোড়ে মধুর চপের দোকানে গিয়ে পৌঁছলেন। দোকানে তখন গ্রামের কয়েকজন গ্রামবাসী বসে গল্প করছিল। মাস্টারমশাইকে তারা সাবধান করে বললেন যে নদীর ওই পথে যেন তিনি একা না আসেন, কারণ সেখানে মাঝে মধ্যেই ছিনতাই হয়। সেখানেই জানা গেল গ্রামের খুব মেধাবী মেয়ে সন্ধ্যা গত রাত থেকে নিখোঁজ। সে চাকরির পরীক্ষা দিয়ে ফেরার পথে আর বাড়ি ফেরেনি, এবং পুলিশও তাকে খুঁজছে। মাস্টারমশাইয়ের কানে তখনও সেই বাঁচাও ডাকটি বারবার প্রতিধ্বনিত হচ্ছিল, যা তাকে চিন্তায় ফেলে দিল। ওদিকে গ্রামের দুই বদমাশ যুবক জগাই আর মাধব অভাবের তাড়নায় রাতে নদীতে মাছ ধরতে যাওয়ার বাহানায় ঘুরে বেড়াত এবং সুযোগ বুঝে মানুষের ওপর হামলা করত। সেদিন গভীর রাতে জগাই একা নদীর ঘাটে গিয়েছিল। নিকষ কালো অন্ধকার নদীর পাড়ে যখন সে নৌকার নোঙর খুলতে গেল, ঠিক তখনই তার সামনে নিঃশব্দে এসে দাঁড়ালো এক বিভীষিকা। জগাই নিচু হয়ে লক্ষ্য করল সামনের ছায়ামূর্তির দুটো পা পেছনের দিকে ঘোরানো, আলুলায়িত চুল, কুচকুচে কালো চোখ আর শরীর থেকে পচা মাংসের বিভৎস গন্ধ বেরোচ্ছে। জগাই বুঝতে পারল এ কে, কিন্তু পালানোর কোনো সুযোগ পেল না। সেই অতৃপ্ত আত্মা দুই ঠান্ডা হাতে জগাইয়ের গলা টিপে এক নিমেষে তাকে শেষ করে দিল, এবং তার নিথর দেহটা নদীর পাড়েই পড়ে রইল। পরদিন সন্ধ্যায় শৈল মাস্টার যখন স্কুল থেকে ফিরছিলেন, তখন মুখ ঢাকা মাধব ছুরি হাতে তাকে আক্রমণ করে এবং টাকা পয়সা দাবি করে। ঠিক সেই মুহূর্তে শৈল মাস্টারের শরীরে এক অলৌকিক পরিবর্তন ঘটে এবং তার গলার স্বর এক তীক্ষ্ণ নারী কণ্ঠে রূপান্তরিত হয়। তিনি বলে ওঠেন, সেই রাতে আমার সর্বনাশ করেছিস, আজ তোর পালা। ভয়ে মাধব দৌড়ে মধুর দোকানে গিয়ে আশ্রয় নিলে মাস্টারমশাইও সেখানে পৌঁছে জ্ঞান হারান এবং তার দেহ থেকে সন্ধ্যার ছায়ামূর্তি বেরিয়ে আসে। উপস্থিত সবার সামনে সন্ধ্যা তার মর্মান্তিক কাহিনী শোনাল। সেলাতে পরীক্ষা দিয়ে ফেরার সময় দেরি হয়ে যাওয়ায় সে নদীর পথ ধরেছিল, এবং জগাই ও মাধব তাকে নৌকা করে পৌঁছে দেওয়ার নাম করে অপহরণ করে। তারা সন্ধ্যার ওপর পাশবিক অত্যাচার চালিয়ে তাকে মেরে নদীর ধারের বটগাছের নিচে পুঁতে দিয়েছিল। মাস্টারমশাই সে রাতে সন্ধ্যার চিৎকার শুনলেও ঘাতকেরা তার মুখ চেপে ধরায় সে আর দ্বিতীয়বার আওয়াজ করতে পারেনি। সব শুনে ক্ষুব্ধ গ্রামবাসীরা মাধবকে ধরে সন্ধ্যার অতৃপ্ত আত্মার হাতে সঁপে দেয়, এবং জগাইয়ের মতো মাধবেরও করুণ পরিণতি ঘটে। সবশেষে সন্ধ্যা তার বৃদ্ধ বাবা মায়ের খেয়াল রাখার করুণ অনুরোধ জানিয়ে রাতের অন্ধকারে মিলিয়ে যায়। পরদিন সকালে সেই বটগাছের নিচ থেকে সন্ধ্যার দেহ উদ্ধার করা হয়, এবং মুন্ডুমারি গ্রামের মানুষ অশ্রুসজল চোখে তাদের গ্রামের মেয়েকে চিরবিদায় জানায়।